বর্তমান সরকারের আগের সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশে কাজ কিন্তু কম করে নাই। হ্যাঁ, ইউনূস সরকার তো ছিল ৩-৪ মাস, এটা বা এই তত্ত্বাবধায়ক সরকারের আগে যে 17 বছর ছিল হাসিনা সরকার, আপনি কোনোদিন এই কথা বলতে পারবেন না যে এই ফ্লাইওভার অন্য সরকার করছে, এটা হাসিনাই করছে। এটা 100 বার আপনার মানতে হবে, ঠিক কিনা জোরে বলে। এখন যেদিন জয়দুপুরের চৌরাস্তার ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে, ছেড়ে দিছে, ওই দিন আমার মাহফিল ছিল নেত্রকোনা। তো সবসময় জ্যামের মধ্যে যাইতাম নিচে দাও। ওই দিন যখন ড্রাইভার সাহেব উর্ফেদা চালাইছে, তো মাঝামাঝি গিয়া আমার হাসিনার কথা মনে হয়ে গেছে, নিজের অজান্তি বের হয়েছে হাসিনা জিন্দাবাদ। তো হাসিনা জিন্দাবাদ বলার পরে ড্রাইভার আমার যে গেল, হুজুর ওখানে কি আপনি আওয়ামী লীগ করতেছেন নাকি? আমি বলে না, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি নিমক হারাবো না। আমি আওয়ামী লীগ করি না ঠিক আছে, কিন্তু আমি গুলজারি নিমক হারাম না। যার নুন খাই তার গুণ গাইতে হবে, ঠিক কিনা জোরে বলে। যেই সরকার এত সুন্দর করে ফ্লাইওভার বানাইলো, এই ফ্লাইওভারের উপর দিয়া যানজটের কোনো আগামাতাও নাই, কিচ্ছু নাই, উপর দিয়া যাইলাম, তার জন্য একটু দোয়া করলে এটা তো আর মিছা হবে না। হ্যাঁ, আচ্ছা, শেখ হাসিনারে আল্লাহ হেদায়েত করুক, হেদায়েতের দোয়া করছি, আল্লাহ তারে ভালো রাখুক। তো হেদায়েত তো আল্লাহ সবাইরে দিত না। আমার দোয়া আমি করছি, আমি আরামে গেছি, আমি দোয়া করছি, আমার দোয়া ভুল হয়েছে না। কথাটা বুঝাইতাম পারছি? এই সরকার যদি শুধু আলেমদেরকে বন্দি না করতো, জেলখানায় না ঢুকাইতো, ফাঁসি না দিত, ইসলামের ক্ষতি না করতো, কোরআন হাদিসের বিরুদ্ধে না যাইতো, তাহলে এই সরকারকে নামাইতে খবর আছিল, ঠিক কিনা জোরে বলে। যেই কাজ আওয়ামী লীগ সরকার করছে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর কোন সরকার এত কাজ করে নাই, এত ফ্লাইওভার করে নাই, এত ব্রিজ, এত কালভার্ট, এত রাস্তা করে নাই, আমি যতটুকু জানি। কিন্তু কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে, ভারতপন্থী হওয়ার কারণে, উনি ছিল ভারতপন্থী, বুঝেন নাই? এই ভারতপন্থী হওয়ার কারণে মুসলমান খেপে গেল, মুসলমান খেপে গিয়া ওনাকে তাড়াই দিল। কথা তো একটাই। তাহলে ওনার দোষ একটাই ছিল, উনি ইসলাম বিরোধী ছিল, ইসলামের পক্ষের মানুষ ছিল না, আলেমদেরকে দেখতে পারত না। আল্লাহ বলতেছেন যে ফালইয়াউমা নুনজিকা বিবাদানিকা, আজ থেকে কিয়ামত পর্যন্ত তোর শরীর অক্ষত অবস্থায় রাখবো। নুনজিকা বিবাদানিকা, তোর শরীর, লিতাকুনা লিমান খলফাকা আয়া, তোর পরে যারা তোর অনুসারী করব, আলেমদেরকে রিমান্ড নিব, আলেমদেরকে মারবো, ফাঁসির কাস্টে ঝুলাইব, আলেমদের ক্ষতি করব, ইসলামের 12টা বাজাইব, তোর মতন যারা করব, তোর লাশ দেখা এরা যেন সবক নিতে পারে, এই জন্য তোরে আমি কিয়ামত পর্যন্ত তোর লাশটা আমি নষ্ট করব না। সুবহানাল্লাহ, জোরে কোন কথা কার, আরো জোরে কোন কথা কার।